অনেক দিন ধরে একটা শখ ছিল আমার যে একটা ভালো দামি একটা সাইকেল কেনার, মোটামুটি মানে বেশ মানে মিড রেঞ্জের ভিতরে, বেশি দামি না আবার। তো আমি পরে এই সাইকেলটা কিনলাম, মানে এটা বিল্ড আপ করেছি আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেলটার কালারটা কত সুন্দর, ব্ল্যাক। আর এই সাইকেলটা বিল্ড আপ করতে আমার খরচ হয়েছে প্রায় 1.5 লাখ টাকা। হ্যাঁ, সত্যি বলছি, 1.5 লাখ টাকা মতো খরচ হয়েছে এই সাইকেলটা আমার বিল্ড আপ করতে। তো আমি আজকে দেখাবো যে কেন 1.5 লাখ টাকা খরচ হয়েছে, মানে কোথায় কোথায় একটা সাইকেল কেন এত টাকা খরচ হবে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তো এটা তো সামান্য একটা সাইকেল, তো এটা এত খরচ কোথায় এটার। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমি আজকে দেখাবো আর কি কোথায় কোথায় খরচটা হয়েছে সাইকেলটার। চলুন তাহলে দেখি যে কি কি কম্পোনেন্টস, ফ্রেম, এভরিথিং কি কি আছে এর ভিতরে, যার কারণে এটার দাম 1.5 লাখ টাকা। প্রথমত আসি এটার ফ্রেম। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেমটা কিউব, জার্মানির একটা ব্র্যান্ড। এটা অনেক বিখ্যাত একটা ব্র্যান্ড ইউরোপে এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড। দেখতে পাচ্ছেন যে কিউব ব্র্যান্ডের একটা ফ্রেম। এই ফ্রেমটার দামই অনেক। ফ্রেমটার দামই পড়েছে প্রায় 40-এর কাছাকাছি। ফ্রেমটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্ল্যাক কালার ফ্রেম। তারপরে আসছে হচ্ছে সাসপেনশন। এই যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন যে রকশক সাসপেনশন। এটা সম্পূর্ণ হচ্ছে এয়ার, মানে আপনার এর ভিতরে কোনো স্প্রিং নাই, সম্পূর্ণ এয়ার সাসপেনশন। এই যে এখানে লেখা আছে দেখেন, এয়ার সাসপেনশন। এই সাসপেনশনটা হচ্ছে রকশক জুডি। আপনারা গুগলে এটা সার্চ দিয়ে দেখতে পারেন যেটার এই সাসপেনশনটা, মানে এটার দাম কেমন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই সাইকেলের যে রিমগুলো আছে, এটা হচ্ছে ম্যাভিকের রিং। এটা অনেক ভালো একটা ইন্টারন্যাশনাল রিং, ম্যাভিক। এটা হচ্ছে পিছনের, সরি এটা হচ্ছে সামনের রিম আর কি। আর এটা হচ্ছে পিছনের রিম, ম্যাভিক। আমি তো সাইকেলটা বানিয়েছি প্রায় 6 মাস মতো হয়ে গেছে, যার কারণে কিছুটা মানে ধুলাবালি আর কি সাইকেলে। তারপরে একটা ওয়াশ করলে ফুল নিউ দেখাবে। আর দুইটা টায়ার হচ্ছে সিএসটি জ্যাক র্যাবিট। এটা হচ্ছে পিছনের টায়ার, আর এটা হচ্ছে সামনের টায়ার সিএসটি জ্যাক র্যাবিট। এই দুইটা টায়ারের দাম 2000 টাকা, বেশি না, টায়ারের দাম দুইটা কম। এটা হচ্ছে ডেরা সেট। এটা হচ্ছে পিছনের ডেরা সেট। এটা হচ্ছে ডিরিওরের M6000। এটা হচ্ছে 10 স্পিডের একটা ডেরা সেট। আপনারা দেখতে পাচ্ছেন 10 স্পিডের একটা ডেরা সেট। তারপরে শিফটার, এই শিফটারটাও হচ্ছে 10 স্পিডের, যেহেতু ডেরা 10 স্পিড, শিফটার এভরিথিং সব হচ্ছে 10 স্পিডের। আর যে ক্যাসেটটা আছে, এই ক্যাসেটটা হচ্ছে 10 স্পিডের। যদিও একটু ধুলাবালি, তারপরেও একটু ওয়াশ করলে এটা 6 মাস মতো চালিয়েছে, যার কারণে এটা একটু ময়লা দেখা যাচ্ছে। এটা 10 স্পিডের একটা ক্যাসেট। আর এই সাইকেলের যে ব্রেকটা হচ্ছে ডিরিওয়ের M6100। দুইটা, এই হচ্ছে পিছনের ব্রেক। এটা হচ্ছে শিমানো কোম্পানির ডিরিওয়ের ব্রেক সেট। এটা হচ্ছে পিছনের ব্রেক সেট। এটা হচ্ছে সামনের ব্রেক সেট, একই কোম্পানির। এটা হচ্ছে হলোটেক বিবি ক্র্যাঙ্ক সেট। এটা কোন কোম্পানির? এটা হচ্ছে ক্র্যাঙ্ক সেটটা, এটা IXF। এই যে এখানে লেখাই আছে, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি IXF। এটা বাংলাদেশে এর কম্পোনেন্টগুলো অধিকাংশ আমি পাইনি, বাইরে থেকে নিয়ে আসা। অধিকাংশ কম্পোনেন্ট সব কিছু বাইরে থেকে নিয়ে আসা। IXF দেখতে পাচ্ছেন যে এটা যে ক্র্যাঙ্ক সেটটা, সেটা কত সুন্দর, একদম প্রিমিয়াম কোয়ালিটির। আর চেনটা হচ্ছে HC54। দেখতে পাচ্ছেন যে চেনটাও অনেক প্রিমিয়াম কোয়ালিটির। এটা অত সহজে ছিঁড়ে যাবে না, আর সাধারণ চেন না, এটা সহজে জং ধরবে না আর সহজে ছিঁড়েও যাবে না। আরও কিছু ছোটো ছোটো কম্পোনেন্ট আছে, যেমন এই যে স্যাডেল প্যাডেল। এটা হচ্ছে স্যাডেল ট্যাডেল, এগুলো হচ্ছে প্যাডেল। এটা জুমের, এটা হচ্ছে ওয়েস্ট বাইকিংয়ের। তারপরে যে গ্রিফটটা আছে, হচ্ছে ডিমাউন্টের। তারপরে এইদিকে আছে হচ্ছে ওয়েস্ট বাইকিংয়ের একটা বটল হোল্ডার। আর কিছু মিটার লাগানো আছে একটা,
স্পিড মিটার, আর এটা হচ্ছে লাইটিং। এগুলো বেশি দামের না, একটু কম দামের ভিতরে লাগানো। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ বাইকটা, যেটা পড়ছে সব মিলে 1,50,000 মতো আর কি, সব মানে ইনস্টলেশন ফিটি এভরিথিং। আর এর অধিকাংশ কম্পোনেন্ট সব কিছু বাইরে থেকে আনা, যার কারণে এটার দামটা এত পড়ছে। এখন একটু পরে আমি চালিয়ে দেখাবো যেটা চালাতে কেমন লাগে বা এটা চালানোর ফিল কেমন। আমি ক্যামেরাটা সেট আপ করে আপনাদেরকে চালিয়ে দেখাবো। আমার বাইকটা একটু রাইড করে দেখি কেমন লাগে ফিলটা। আমি একটু খোলা মাঠে এসেছি, দেখতে পাচ্ছেন যে কত সবুজ চারদিকে। এখন বাতাস হচ্ছে, কারণ সারাদিন অনেক গরম পড়েছে, একটু বাতাস হলেই ভালো। এই জায়গাগুলো অনেক ঘাস অনেক বেশি, অনেক চালাতে একটু কষ্ট হচ্ছে। আমি দেখি ইয়ের দিকে যাই, রাস্তার দিকে যাই দেখি। সাইকেলটা চালিয়ে অনেক স্মুথ, কারণ এর কম্পোনেন্টগুলো সব একদম প্রিমিয়াম কোয়ালিটির। আর ঠান্ডা লাগার কারণে কথা বলতে পারছি না।